ছুটির দিনে একসাথে এত ঝামেলার কাজ দেখলে সত্যিই কিন্তু বিরক্ত লাগে, কিন্তু শেষ মুহূর্তটা বেশ ভালোই কাটলো। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? সকাল সকাল নাস্তা শেষ করে ওর বাবা বাজার করতে গেছিল, আমাকে ফোন করে বলেছিল কোনো শাক আনবো কিনা। শুনে আমি তো এক পায়ে দাঁড়িয়ে গেলাম, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আনো, কারণ শাক অনেকদিন খাওয়া হয় না। লাউ শাক আনার কথা বলেছিলাম। এপাশে যে ও মাটন আনবে সেটা আমি জানতাম, কিন্তু পাশাপাশি যে এই এঁচড় খানা আনবে সেটা আমি একদমই জানতাম না। 2 কেজি মাটন এনেছে আর এপাশে একটা এঁচড়ও নিয়ে আসছে। এঁচড়টা দেখে আসলে সত্যি বিরক্ত লাগছিল, কারণ এঁচড় আসলে কাটা খুব ঝামেলা। খেয়েছি, বাড়িতে খেয়েছি, কিন্তু কখনো বাসায় এনে এভাবে খাওয়া হয়নি। দেখা যাক, প্রথম এক্সপেরিমেন্ট। আমাদের মাটন এমনি কম খাওয়া হয়, আর শুক্রবারের দিন আজকে সব কিছু মিলায় আজকে হজবল হলো। মানে কি যে একটা অবস্থা, একবারে হচ্ছে এঁচড় আনা, কাঁঠাল, লাউ শাক আনা হয়েছে, এপাশে মাটন, একসাথেই ঝামেলার কাজ। তা এখন আর রান্না করবো না, গতকালকে চিকেন রান্না করব। আমাদের বাসার ভিডিও কেউই তেমন করতে পারে না, আর আমার ওই সাজগোজ করে ভিডিও করাও হয় না। সেট করব কখন, এই যে এখন 2টার বেশি বেজে গেছে, চান করতে যাব। যাই হোক, মাটনগুলো আমি ছোট ছোট পিস করলাম, যেহেতু অনেক বড় বড় থাকে। আর ওর বাবাও একটু হেল্প করেছিল, তারপর আমি বসেছিলাম, তাও অনেকক্ষণ লেগেছে। আর এখন শাওয়ার টাওয়ার নিয়ে তারপর এসে আমি এঁচড় কাটবো। এঁচড় কাটতে গেলে কি ঝামেলা দেখেন তো, মানে আঠা এত পরিমাণ যে কি হবে নিজেই বুঝতেছি না। আর এটা কি এঁচড় হবে নাকি শক্ত হয়ে গেছে ভিতরে সেটাও বুঝতেছি না, তবে দেখা যাক। তবে আমি আগে না মার কাছে ফোন দিয়ে নেইনি যে কিভাবে কি করতে হবে, তাহলে আরেকটু ভালো সুবিধা হতো। তা শুধু দিদির কাছে শুনেছিলাম, দিদি শুধু বলেছে হচ্ছে এরকম তেল মাখিয়ে কাটতে, একটু বটিতে তেল লাগিয়ে তারপর হাতে ভালো করে সরিষার তেল লাগিয়ে তারপরে হচ্ছে কাটার জন্য। তো দেখেন কি অবস্থা, মানে রীতিমতো যুদ্ধ। আমার লাইফে প্রথম আমি এভাবে এঁচড় কাটছি। আমি আসলে মার সাথে এঁচড়গুলা বেছেছি, মানে বসে বসে মা হচ্ছে কেটে দিতেন, আর ওর ভিতর যে বিচিগুলা থাকে ওগুলা বাছতে হয়, ভিতরে একটা শক্ত অংশ থাকে সেটা ফেলে দিতে হয়, ওইগুলা করেছি। কিন্তু এগুলা এইভাবে যে মানে প্রথম থেকে কাটা ব্যাপারটা কখনোই করিনি, এই প্রথমবার। তো খুব বেশি এঁচড় খেতে ইচ্ছা করছিল, এবার বাড়িতে গিয়ে একদম খেতে পারিনি। তার জন্য হচ্ছে বরমশাই নিয়ে আসলো, যেহেতু পাইছে। তা কিন্তু এতটাই কচি ছিল, মানে লাকিলি খুবই ভালো ছিল এঁচড়টা, একদমই কোনো শক্ত অংশ ফেলে দেওয়ার মতো নাই। ফার্স্ট খোসাটা একটু ছুলে ফেলেছি পাতলা করে। আর মার কাছে শুনলে হয়তো মানে পরে বুঝতে পারলাম, মা বলছেন যে ওই আঠাটাকে নাকি হচ্ছে কিভাবে লাঠি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আঠাটাকে বের করতে হয়। তাহলে আমার এই পরিমাণ আঠা, আসলে কি যে একটা অবস্থা হয়েছিল সেই মুহূর্তটা আমি মনে করতে চাই না। মানে আঠাই পুরা মানে হয়ে গেছিলাম আমি, পুরা হাত দিয়ে আমার বটি দিয়ে কিভাবে কি যে করব কিছুই বুঝতেছিলাম না। তো যাই হোক, ফাইনালি হচ্ছে ওটা ভাপ দিয়ে আমি কিছুটা খাওয়ার জন্য রেখে দিয়েছি, 1 বক্স আবার ডিপে ফ্রোজেন করেছি। এভাবে এঁচড়টা রান্না করেছিলাম, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর ভালো মুহূর্ত যেটা ছিল সব কাজের শেষে, এটা হলো আম মাখা করে আসলে এই বছর প্রথম আম মাখা খাওয়া। ওর বাবাও দেখি ওয়েট করে বসে আছে, কারণ আমরা দুজনে কেউ কিন্তু টক জাতীয় খাবার খেতে পছন্দ করি না। এটা আম মাখা করেও ভাবছিলাম এতটা কে খাবে, পরে দেখি আমাদের দুজনের আর একদম মানে হচ্ছে না, আর কি পোষাচ্ছে না, আরো বেশি প্রয়োজন। আর কি করা, এটুকি ভাগে যোগে খেয়ে নিলাম। আর ছেলে মেয়ে তো একদমই পছন্দ করে না। কত ঝামেলার মাঝেও একটা সুন্দর মুহূর্ত লাস্ট মোমেন্টে পার করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।